মাকে নিয়ে যাচ্ছি গ্রামের বাড়ি থেকে শহরের বাসায়। শত কিলোমিটারের কম হবে না, বেশি হবে। মাকে নিয়ে গাড়িতে উঠে প্রায় 4-5 ঘন্টার জার্নি করে আসলাম এই বাসাতে। মাটা অনেক ক্লান্ত। 4-5 ঘন্টার জার্নিতে মা অনেকটা শরীরটা ক্লান্ত হয়ে নুয়ে পড়েছে। মা বাসায় এসেই শুয়ে পড়ছে আমার কোলের পরে। আসলে সকল মারাই এমনটা হয়। আমিও যখন শিশু ছিলাম, ছোট ছিলাম, যখন এই গুল্লা ছুট কিংবা কানামাছি খেলে ক্লান্ত হয়ে মায়ের কোলে এসে শুয়ে পড়তাম। আর মাটাও ঠিক আজ 4-5 ঘন্টার জার্নি করে সে ক্লান্ত শরীর নিয়ে আমার কোলের পরে শুয়ে পড়ল। আমি মায়ের কপালে মুখে হাত বুলিয়ে দিচ্ছি। ক্লান্ত মাটা আমার শরীরে শুয়ে পড়ল। 1 দিন, 2 দিন, 3 দিন গেল। 3 দিন পর মা আমার বাসার জানলাটা খুলছে। জানলাটা সাধারণত বন্ধই থাকে, কারণ বাইরের গাড়ির হর্ন, রাস্তার ধুলোবালি, ময়লার জন্য বন্ধ করাই থাকে। মাঝ জানলাটা খুলে যে, খোকা দেখ দেখ, ওই দেখ সামনে একটা কুল গাছ, বড়ই গাছ, অনেক বড়ই ধরেছে, কিন্তু গাছটা অনেক জীর্ণ শীর্ণ, ছোট্ট ছোট্ট কুল। খোকা, তোর বাবা যে কুল গাছটা লাগিয়েছে সেই কুলটা গাছটার মতো নয়। তুই জানিস খোকা, আমাদের এই কুল গাছে কত কুল ধরেছে? ওই যে ডালিম গাছটা না, ডালিম গাছের ডালিমের ভরে নুয়ে পড়ছে ডালগুলো, পাকা পাকা ডালিম ফেটে পড়ছে। ওই যে আমাদের জামরুল গাছটা আছে না, তুই জানিস খোকা, কত থোকায় থোকায় জামরুল ধরেছে, প্রত্যেক পাতায় পাতায় জামরুল। পাশে আছে সেই সবেদা গাছ, সবেদা পাখি কত সুমিষ্ট, তুই জানিস খোকা? সবেদা গাছ আর জামরুল গাছে যখন সন্ধ্যা নামে, তখন তখন ওই চামচিকা আর বাদুড়ে এসে কিচির মিচির শব্দ করে তাদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে আমার উঠান। মনে হয় যেন আমার সাথে কথা বলছে, বন্ধুত্ব করছে, কথা বলছে। হঠাৎ কেউ বিকট শব্দ করলে ওরা কিচির মিচির করে শব্দ করে উড়ে চলে যায়। মনে হয় যেন ওদের কোনো কর্মে কেউ বাধা দিল। জানিস খোকা, তোর বাবার লাগানো সেই কাঁচা মিঠে আম গাছটা আজ বড্ড বড় হয়ে গেছে বাবা, অনেক বড়। কত আম ধরছে তুই জানিস? আম পাকতে শুরু করেছে। অনেক সুন্দর সুন্দর আম। তুই না ছোটবেলায় খাতিস? চল খোকা, বৌমাকে নিয়ে, বাবুদেরকে নিয়ে চল না আমরা গ্রামে যাই। শহরটা কেমন, মানুষের সাথে কেউ মানুষের সাথে কথা বলে না। শহরের মানুষের কারোর আসলে সময় নেই কথা বলার। মার কথাটা আমি শুনলাম যে 3-4 দিন হয়েছে, মা হয়তো বা এটা গ্রামের মানুষ। 7 দিন পার হলো। ছেলেটা আমার স্কুলে গেছে, কোলারসেবাল গেটের কথা একদিন বলছে, বাবা খোকা, তোদের এই কোলারসেবাল গেটগুলো বন্ধ থাকে কেন? আমি বললাম, মা, শহরে অনেক চোর থাকে, ডাকাত থাকে, অনেক খারাপ মানুষ থাকে, তাদের জন্য এই কোলারসেবাল গেটটা বন্ধ থাকে। আমাদের গ্রামে চোর নেই, ডাকাত নেই। দোতলা টিনের ঘর, খোলা বারান্দা, ঘরের দরজা খুললেই তো আমি শুয়ে পড়ি।
কোনো চোর নেই, ডাকাত নেই। শহরটা বড়ই অদ্ভুত আসলে বাবা। হঠাৎ একদিন 8 দিন পর মা ওই কোলারসোবাল গেট খোলা দেখে মানে এদিক ওদিকে একটু ঘুরলো, হঠাৎ জানতে পারলো যে পাশের বাড়ির রফিকের বাবা 2 দিন আগে মারা গেছে। যখন পচা গন্ধ বের হচ্ছে তখন জানতে পারলো যে রফিকের বাবা মারা গেছে। তখন বাবা বললো, খোকা দেখ তো পাশের বাড়ির লোকটা মারা গেছে। 2-3 দিন পরে মানুষ জানতে পারলো। আমাদের গ্রামটাতে তো এমন নেই। গ্রামে কেউ মারা গেলে মসজিদের মাইকে শব্দকে সবাইকে ডেকে দেয়, অমুকের মা মারা গেছে, অমুকের বাবা মারা গেছে, আজ দুপুরে কে আজ সকালে কিংবা আজ সন্ধ্যায় তার জানাজা হবে। কিংবা কোনো হিন্দু মানুষ মারা গেলে সমগ্র বাড়ি বাড়ি গিয়ে বলে আসে অমুকের বাবা মারা গেছে কিংবা মা মারা গেছে, তার শবদাহ নিয়ে শ্মশানে তার সৎকার করতে হবে, আপনারা আসুন। সবাই চলে আসে। কিন্তু গ্রামে কেউ এরকম মৃত অবস্থায় পড়ে থাকে না, গন্ধ হয় না রে বাবা। তোদের শহরটা বড়ই অদ্ভুত। 8-9 দিন পর হঠাৎ একদিন গেটটা খোলা পেয়ে মা বেরিয়ে তার গোছালো ব্যাগ, আলদা গোছালো ব্যাগ নিয়ে ছুটছে। পিছন থেকে আমার স্ত্রী বলছে, মা কোথায় যান, একটু দাঁড়ান। মা যেন আর কোনো কথাই শুনছে না। গাড়িতে উঠে বাড়ি গিয়ে আমি তখন অফিসে, মা আমাকে বলছে, খোকা আমি বাড়িতে চলে আসছি। তোর এই 4 দেয়ালের বন্দিদশায় আমার জীবনটা যেন বিভীষিকাময় হয়ে উঠছিল বাবা। আমার আসলে শহরের এই প্রাচীর বেষ্টিত বাড়িতে আমার সত্যি ভালো লাগে না বাবা, আমার নিঃশ্বাসটা আটকে আসে। জানিস বাবা, এই বাড়িতে তোর বাবার কবর, তোর দাদার কবর, তোর বাবা ঘুমিয়ে আছে, দাদা ঘুমিয়ে আছে এখানে। এই বাড়ির গাছ পাখি সবাই আমার সাথে কথা বলে। কিন্তু তোদের শহরটা সত্যি কর্মব্যস্তময় মানুষ, কারোর সাথে কথা বলার কারোর কোনো সুযোগ নেই বাবা। তোর এই বাপদাদার বাড়িতে আমি আমার তাদের স্পর্শ পাই, তাদের আত্মার মানে তাদের গন্ধ পাই। তোর বাবার যে জামাটা আলনায় ঝুলন আছে না বাবা, পরম যত্ন করে যে শার্টটা আমি জালনায় ঝুলিয়ে রেখেছি, তোর বাবার এই ঘামে ভেজা শার্টটার মধ্যে মমতা জড়িয়ে আছে বাবা। তোর বাবা নেই, কিন্তু আমি সেটা কখনো মনে করি না। মনে হয় যেন তোর বাবা এই ঘামে ভেজা শার্টটা যেদিন পরে প্রথম আমাদের বাড়িতে যায়, তোর মামা বাড়ি, আমি ঠিক জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছিলাম কি ঝাঁঝরা চুল, কান বাবরি চুল, নীল বর্ণের চেক, সাদা চেক, নীল বর্ণের আকাশি চেকের এই শার্টটা, প্যান্ট পরা, বাবরি চুল। আমার কাছে সেদিন মনে হয়েছিল ঠিক আমাদের বিবাহের দিনে তোর বাবাই শার্টটি পরেই গিয়েছিল। আবার তোর যেদিন জন্ম হয় সেদিন এই শার্টটি পরেই তো বাবা আমার কাছে গিয়েছিল তোর মামা বাড়িতে। তাই দেখ বাবা, এই পরম যত্ন করে এই শার্টটি আমি গুছিয়ে রেখেছি। শার্টের কাছে গেলেই আমি তোর বাবার গন্ধ পাই। এই দেখ বাবা, তোর বাবা যে রুমালটা, গামে ভেজা রুমালটা রেখে গিয়েছে, সেই রুমালটা দিয়ে আমার গা মুছলে মনে হয় যেন বাবা আমাকে আদর করছে, পরশ বুলিয়ে দিচ্ছে। এই আদর মমতা ছেড়ে আসলে বাবা তোদের এই পাঁচতলার বাসাতে
আসলে থাকতে মন চায় না। আসলে বাবা, আসলে তোদের এই চার দেয়ালের মাঝে আমি বড়ই বেমানান। ছোট্ট খোকা, তুই ভালো থাকিস। আমি আমার এই জীবনের শেষ দিনটুকু আমার এই স্বামীর ভিটাতে, শ্বশুরের ভিটাতেই থেকে যেতে চাই। ভালো থাকিস বাবা। গল্পটা হলো মায়ের সংসার। আমি সুব্রত আবিষ। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন।